আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, আর আমি যদি কোনোদিন দেখেছি তুমি এই লোকটার সঙ্গে কথা বলছো, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমার বাপের নম্বর তুমি পেলে কোথায় লাজু? এবার যখন বাড়ি গেছিলুম, একখানা বে হিসেবের খাতা দেখেছিল, সেখানে আমার বাবা তোমার বাপের নম্বর লিখেছিল। সেখানে তোমার বাপের নাম লেখা ছিল হারান বিশ্বাস, সেটা দেখে আমি লিখে নিয়েছিলাম। মা, বরের বাপের নাম নিতে নেই। এগো মা দুর্গা, অপরাধ নিওনি গো, অপরাধ নিওনি। ইস, ও লাজু, তুমি বুঝি জিভ কেটে মা দুর্গাকে নম করলে? ও মা, তুমি কি করে জানলে? জানি তো, আমি তোমার গলা শুনে বুঝে গেছি। আরে তখন তোমায় কেমন মিষ্টি লাগছিল দেখতে, সেই ভাবি। লাজু রে, আমার লাজু, তুমি কেমন আছো? বেঁচে আছি, এইটুকুই। লাজু, তোমাকে যে চোখের সামনে দেখতে বড় ইচ্ছে করছে গো। সে তো আমারও করছে, কিন্তু উপায় কি? আচ্ছা লাজু, তুমি গোটা পুজোয় কি করলে? এদের এখানে পাড়ার পুজো হয় গো, এরাই সব কর্মকাণ্ড করছে। প্যান্ডেলেই তাকি পেরে সারাদিন। তুমি কি করলে গো? আমি কিচ্ছুটি করিনি কো, কোথাও যাইনি কো। কেবল সারা দিন সারা রাত্রির তোমার কথা ভেবে গেছি লাজু। লাজু, জানো তো, কাল বাড়ি অভিমান হয়েছিল তোমার উপর। তুমি ফোন করলে না, মনে মনে আমি তোমার সঙ্গে অনেক ঝগড়া করেছি, অনেক ঝগড়া। ইস, আমার সঙ্গে ঝগড়া করলে? আমি যে কাল ভারী ফ্যাসাতে পড়ে গেছিলুম গো। আমারও কি কম ঝোঁক কথা বলার? হ্যাঁ সাদ, ও লাজু, কি হয়েছে গো? সে পরে বলবো। সেই ঝামেলাই কাল আর ফোন করা হয়নি। আমি তো ভাবছিলুম তুমি আর ফোন ধরবে কিনা। ও তুমি কি বলছো লাজু? আমি কাল সারাদিন আজ সারাদিন মোট 160 টাকা দিয়ে ফোন ভাড়া করে রেখেছি কেবল। এই তোমার ভাড়ার ফোন? আমি ভাবলাম কিনেছো বুঝি। না গো লাজু, হাতে মোবাইল কেনার পয়সা এলে তোমাকে নিয়ে আসার জন্য টাকাটা জমাবো। আমাদের সংসার করতে হবে না, তার জন্যই তো আমাকে একটু একটু করে পয়সা জমাতে হবে। বিদ্যের একটু জোর আর পয়সার একটু জোর লাগবে, তবেই না তোমার কাছে পাবো। সে নয় বুঝলুম, কিন্তু আমি তোমাকে কি করে ফোন করব? আমাদের কি করে কথা হবে? সে আমরা ঠিক করে নেব লাজু, কবে কবে আমরা কথা বলবো। আমি সেই অনুযায়ী ফোন ভাড়া করে নিয়ে আসবো। এই ধরো দশমীর দিন আমি তোমাকে আবার ফোন করব। হ্যাঁ? না না, এই ফোনটা তো আমার নয়, এই ফোনটা ঠাম্মির কাছে থাকে। এক কাজ করি, সুযোগ বুঝে আমি তোমাকে ফোন করি, তুমি ফোন করতে যেও নি। ঠিক আছে লাজু, ঠিক আছে। সেদিন তুমি তাহলে দুপুরে ফোন করো, আমি ফোন নিজের কাছে নিয়ে রাখবো। হ্যাঁ? আমি তোমায় পরে ফোন করছি, এখন রাখছি। কি হলো? কেটে দিল কেন? কেউ এসে পড়েছে বুঝি? মা দুর্গা, মা, আমার লাজু যেন বকা না খায়। মা, তুমি একটু দেখো আমার লাজু যেন বকা না খায়। যাকে আমার লাজু আমারে ফোন তো করেছে। হ্যাঁ, কি ভালো বউটা আমার, আমারে ফোন করেছে। আমার লাজু আমারে ফোন করেছে গো, ফোন করেছে। কি রে ছোটদা? এই, তুই এরকম ক্যাপার মতো নাচছিস কেন? হ্যাঁ দীপা, তোরা চল, আজ তোদের ফুচকা খাওয়াবো। কথা শেষ হলো?
নাকি আমি না দেখে ফেললে আরো কিছুক্ষণ চলতে এসব? কি সব? আমাকে দেখে মুখটা এরকম গোমড়া হয়ে গেল কেন? বরের সঙ্গে তো বেশ হেসে হেসে গল্প করছিলে, ঠাম্মির ফোনটা চুরি করে। ও মা, চুরি করতে যাব কেন? মোটেও আমি চুরি করিনি। আমি ঠাম্মির থেকে এই ফোনটা চেয়ে নিয়েছি। আর বলেছো ঠাম্মিকে? কাকে কল করতে তুমি তার ফোনটা চেয়েছো? কি হলো, ঠাম্মিকে বলেছো? তাহলে এটা চুরিই হলো। অপদার্থ অকম্মা লোকটার সঙ্গে কথা বলার জন্য তুমি এতটাই উতলা হয়ে গেলে যে তুমি ঠাম্মিকে মিথ্যে কথা বলে ঠাম্মির ফোনটা নিয়ে তুমি লুকিয়ে লুকিয়ে ওকে ফোন করছিলে। তুমি কি ভাবলে ওই গর্ধবটা তোমাকে দুটো মিষ্টি কথা বলেছে বলে তোমাকে এখান থেকে নিয়ে যেতে পারবে? কি হলো, আছে ওই ইডিয়েটটার সেই মুরদ আছে? খাওয়ানোর ক্ষমতা নেই, তোমাকে বাড়িতে তোলার সাহস নেই, তার জন্য এত প্রেম? একটা মূর্খ, আনকালচার্ড, ভীতু, হাড় হাবাতে ছেলে। এই খবরদার, ওর নামে এসব কথা বলবে না বলছি। সে তোমার কি করেছে যে তুমি তার নামে এমন উল্টো পাল্টা কথা বলো? কেন বলবো না? 100 বার বলবো, 1000 বার বলবো, কারণ আমি যেটা বলছি সেটা সত্যি। আর আমাকে সাজাচ্ছ তুমি? তোমার এত বড় সাহস? আচ্ছা ফাইন, তুমি আমাকে বলো তো, কে তোমাকে ফেলে পালিয়েছিল? কে তোমার এই অবস্থার জন্য আজ সত্যি সত্যি দায়ী? কে তোমার দায়িত্ব নিতে অস্বীকার করেছিল? কে? ওই স্কাউন্ডারেলটার এত বড় সাহস যে ও তোমার সঙ্গে ঠাম্মির ফোনে কথা বলে? এই কি তাকাচ্ছ কি এভাবে? দেখো, আমি কিন্তু এইসব এই বাড়িতে সহ্য করব না। একটা আশ্রিত মেয়ে যে বাড়িতে খাবে, পড়বে, আবার একটা কাওয়ার্ড ফেলে পালিয়ে যাওয়া বরের সঙ্গে প্রেমও করবে। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, আর আমি যদি কোনোদিন দেখেছি তুমি এই লোকটার সঙ্গে কথা বলছো, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি তোমায় পরে ফোন করছি, এখন রাখছি। খবরদার, ওর নামে এসব কথা বলবে না বলছি। সে তোমার কি করেছে যে তুমি তার নামে এমন উল্টো পাল্টা কথা বলো?